হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমি আছি একটা বাগানবাড়িতে। বাগানবাড়ি হচ্ছে নিহালদের বাগানবাড়ি, আমার মামতো ভাই। ওর থেকে আজকে জানবো হচ্ছে এই বাগানবাড়িতে কী কী ফল গাছ আছে এবং ও কীভাবে এগুলো পরিচর্যা করে, এবং পাশে আমরা মৎস্য শিকার দেখব। আজকে আমরা মাছ শিকার করব, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন। নিহাল, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? এই তো আছি আলহামদুলিল্লাহ। এই যে নিহাল এখন বাগান থেকে আসলো, আমরা আজকে নিহাল থেকে জানতে চাইবো নিহাল এখানে কি কি গাছ রোপণ করেছো তুমি? এখানে হচ্ছে গিয়ে আম গাছ, পেঁপে গাছ, চাইনা কমলা, লেবু গাছ, পেয়ারা গাছ, তারপরে বড়ই গাছ। হ্যাঁ। আর সবজির ভিতরে আছে মরিচ গাছ, বেগুন আর টমেটো গাছ। আচ্ছা, তো এখানে প্রতিদিন তুমি কতক্ষণ সময় ব্যয় করো এগুলা পরিচালনার ক্ষেত্রে, পরিচর্যা করো? 1.5 ঘন্টা 2 ঘন্টা প্রতিদিন। আজকে এখান থেকে কি কি সংগ্রহ করা হয়েছে? এখান থেকে আজকে সংগ্রহ করা হচ্ছে এই লাল লাল মরিচগুলো। এই যে দর্শক দেখতে থাকুন, এই যে দেখুন এগুলো হচ্ছে এইমাত্র গাছ থেকে উঠানো মরিচ। আর এখন আমাদের আরো সহকারী কয়েকজন আছে, ওরা এখানে মাছ ধরা হয়েছে। কেউ কেউ মাছ ধরতেছে এবং কেউ কেউ হচ্ছে এই যে মরিচ গাছে মরিচ উঠাচ্ছে, যেগুলো পেকে গেছে, পাকনা মরিচগুলো। এগুলো হচ্ছে মূলত কি আম গাছ? এগুলো রূপালি আম গাছ। রূপালি আম গাছ। আচ্ছা, এগুলো কি সারা বছরে ফল দেয় নাকি হচ্ছে আপনার সিজনে? সিজনে না। এই যে দর্শক দেখুন, রূপালি আম গাছগুলোতে প্রচুর পরিমাণে মুকুল এসেছে, আর আম এখনও সাইজে ছোটো, কিছুদিন ভিতরে এগুলো বড় হয়ে যাবে। দেন আরও কয়েকটা ফল গাছ আছে। আর এখানে ভিতরে কী কী গাছ আছে? আপনারা এগুলো সব একসাথে কেন করছেন? মরে যাবে। আচ্ছা, আর ভিতরে এই যে দেখুন এ আম গাছ, এই যে আম, ডালিম, এগুলো না ডালিম। দর্শক দেখুন এই যে এখানে ডালিম গাছ, আম গাছ, তারপরে পেয়ারা গাছ, আরও অনেক গাছ রয়েছে এবং সবগুলা মিশ্র প্রক্রিয়ায় চাষ করা হয়েছে। এই যে আমরা এখন লেবু বাগানে আছি। এগুলো কি নিহাল? লেবু। লেবুগুলা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এদিকে আছে। এটা কি গাছ? হ্যাঁ, জাম্বুরা গাছ নেবে। এই যে দর্শক দেখুন, এগুলো হচ্ছে যে সব চাইনা কমলা গাছ। এগুলো হচ্ছে কলব গাছ, যেগুলোতে ছোট থাকতেই ধরে। এই যে দেখুন এগুলো হচ্ছে এখনো ধরতেছে, ছোট ছোট ফুল আসছে। এগুলো আমাদের নিহালে পরিচর্যা করে সবগুলা। দেখুন আমাদের নিহালের হাতে এগুলা ছোটোগুলা, এগুলো হচ্ছে ছোটোগুলা। আর হ্যাঁ, ওই নিচে আরও দেখতে পাবেন এগুলো। এখন আমরা দেখাবো হচ্ছে সবেদা গাছ। কোনটা? হ্যাঁ, আমরা এখন আপনাদেরকে দেখাবো সবেদা গাছ। এটা কি গাছ নিহাল? এটা এলাচি গাছ। দর্শক এই যে দেখুন, এটা হচ্ছে এলাচি গাছ। আমরা অনেকে এলাচি গাছ চিনি না, এটা হচ্ছে সে এলাচি গাছ। দর্শক দেখুন, এটা হচ্ছে মূলত সবেদা গাছ না? হ্যাঁ, এই যে দেখুন এই সবেদা গাছে ফুল আসছে, দেখা যাচ্ছে। এই যে সবেদা ধরছে, মাশাআল্লাহ। এই যে সবেদা, এটা হচ্ছে সবেদা গাছ এবং সবেদা ফুল আসছে, ধরছে। আমরা এখন যাব আম বাগানের পাশ দিয়ে। এই যে দেখুন আম গাছে অনেক মুকুল আসছে। এগুলো কি আম নিহাল? এই যে এগুলো হচ্ছে রূপালি আম। এই যে কত সুন্দর ফুল আসছে। তারপরে এখানে ফাঁকে ফাঁকে আবার কিছু বেগুন চারা আছে, যেগুলোতে বেগুন ধরছে। হ্যাঁ, ডালিম। আমরা এখন মরিচের বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। এই যে দেখুন এটা হচ্ছে ডালিম। এগুলো ডালিম না? ডালিমগুলো এখনো ছোট আছে, ধরতেছে সবগুলো। এই যে ফুল আসছে, এটা হচ্ছে ডালিমের ফুল। আর এগুলো হচ্ছে ডালিম গাছ। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হচ্ছে
আমাদের আঞ্চলিক ভাষা যেগুলোকে গম বলা হয়, পেয়ারা, এই যে পেয়ারা, এটা হচ্ছে পেয়ারা গাছ। আর এখন পেয়ারার সিজনে হয় নাই, সামনে আসতেছে। এগুলোতে হচ্ছে আপনার ফুল আসছে এখন। আর পেয়ারা ছোট ছোট, এই যে ছোট ছোট পেয়ারা। আর এটা হচ্ছে পেয়ারা গাছের ফুলগুলা, মুকুল। হ্যাঁ, এই যে দেখুন যে আমাদের নিহাল সাহেবে এখন আরেকটা মাছ ধরে নিয়ে এসেছিলো, এইমাত্র আরেকটা মাছ শিকার করলো। আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে এখানে হচ্ছে মরিচের গাছের মাঝখানে কিন্তু পেঁপে চারা রোপণ করা হয়েছে। কারণ হচ্ছে মরিচের সিজন কিছুদিন পরে শেষ হয়ে যাবে, আর মাত্র 1 মাস সামথিং এরকম, এর পরে মরিচ গাছগুলো মারা যাবে। তখন হচ্ছে আপনার এই যে পেঁপে গাছগুলোতে পেঁপে ধরবে। দর্শক, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো হচ্ছে আজকে যে মাছগুলো শিকার করা হয়েছে সেগুলো, এগুলো হচ্ছে নিহাল, এগুলো কি মাছ সবগুলো? তেলাপিয়া মাছ। এই যে দেখুন, এগুলা এইমাত্র বড়শি দিয়ে ধরা হয়েছে। দর্শক, আজকের ব্লগটা এই পর্যন্ত। যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন সবাই পেজ লাইক করে দিবেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।